তাহলে এটা অন্যায় হচ্ছে, আর আপনারা যেটা করছেন সেটা কি অন্যায় না? একটু ভাবুন, একটু চিন্তা করুন। ঠাকুররাও ভক্তদের উপর নির্ভরশীল। কেন বললাম কথাটা? কারণ ঠাকুরবাড়ি গুরুচাঁদ মন্দিরটা যখন নির্মিত হয় তখন ওই দেখা যাচ্ছে খেটে খাওয়া যে কৃষক, আবার যে গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা, ওই পর্যন্ত এই গুরুচাঁদ মন্দিরের যে যার সামর্থ্য অনুযায়ী সে টাকা দিয়ে নির্মিত হয়েছে। এটা একমাত্র যে ঠাকুরবাড়ি কর্তৃক ঠাকুররা করেছেন তা না, এটা ভক্তদের টাকা নির্মিত। কাজে ভক্তদের জবাবদিহিতা করতে হবে, এটা করতে বাধ্য। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। ত্রিশূলের পক্ষে বিপক্ষে অনেকজন দাঁড়িয়েছেন, সামাজিক সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। তো তার ভিতর আমি একটা কমেন্টের উপর বেস করে আমি দুটো কথা বলতে চাচ্ছি। কমেন্টটা হচ্ছে এমন: যারা হরিচাঁদ ঠাকুরের বংশধর, যেখানে হরিচাঁদ ঠাকুরের জন্ম, তারাই যদি ত্রিশূল লাগায় তাহলে অন্যদের কি সমস্যা? আমি এনার যথাযথ যিনি কমেন্ট করেছে এনার পরিচয় আমি নামটা বলছি না প্রাইভেসির কারণে। হয়তো উনি আমার ভিডিওটা দেখবেন। যে ত্রিশূলের পক্ষে যে সমস্ত ঠাকুররা দাঁড়িয়েছেন বা শ্রীধাম উরাকান্দি থেকে ঠাকুরেরা যেটা চিন্তা করে সেটাই করেছেন, তো উনি বলতে চাচ্ছে যে এটা ঠাকুরদের সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্তের বাহিরে আসলে আমাদের কারোরই যাওয়ার সুযোগ নাই, বা ঠাকুর বাড়ি থেকে যে সিদ্ধান্তটা আসবে আমাদের প্রত্যেকের মাথা পেতে নিতে হবে, উনি এটা বোঝাতে চেয়েছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে ঠিক এখানে যে হরিচাঁদ কর্তৃক, গুরুচাঁদ কর্তৃক যে মতুয়া ধর্ম দর্শন প্রবর্তন করেছিলেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে, এই বঙ্গদেশে, যিনি কমেন্টটা করেছেন ইনি হচ্ছেন একজন সামাজিক প্রতিনিধি বা সামাজিক মাতব্বর যাই বলি না কেন, বা সামাজিক কর্তা বা সমাজের একটা সিদ্ধান্ত উনি একটা মুখ্য বিষয়ক হয়ে থাকেন। তো ওনার উপর যথাযথ শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলছি। যে আপনি বলছেন যে ত্রিশূলের পক্ষে ঠাকুরেরা যেটা ঠাকুর বাড়ি থেকে যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তটাকে আমরা যেটা বলছি ত্রিশূলের বিরোধিতা করছি, এটা আমরা অনেক বড় ভুল করে ফেলছি। ঠিক আছে, আমরা ভুল করছি, আমি সেটা মানলাম, কিন্তু আপনাদের প্রেক্ষাপট নিয়ে আমি যদি একটু কথা বলি। শ্রীধাম উরাকান্দিতে তো মতুয়া বিধান মতে পূজা পার্বণ, শ্রাদ্ধাদি, বিবাহ, যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান আছে, এগুলো তো শ্রীধাম উরাকান্দি ঠাকুর বাড়ি থেকে তো ঠাকুর একজন প্রতিনিধি তো বলেছেন যে এভাবে করলে কোনো সমস্যা নাই, এভাবে করতে পারবে মতুয়া ভক্তবৃন্দ। মতুয়া মিশন, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, এটার আমি শ্রদ্ধাভাজন মতুয়াচার্য শ্রীমান পদ্মনাভ ঠাকুর যে স্টেটমেন্টটা দিয়েছিল শ্রীধাম উরাকান্দি থেকে, সে স্টেটমেন্টটা ঠিক এমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মতুয়া বিধান মতে মঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ, শ্রাদ্ধাদি যাই কিছু আছে না কেন, সেগুলো যদি করে তাহলে কোনো বাধা বা হস্তক্ষেপ দেওয়া যাবে না। যদি খুব প্রাচীন রীতি অনুযায়ী সেই মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ, শ্রাদ্ধাদি করতে চাই তাহলে তিনি করতে পারবেন, সোজা কথা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন করতে যাচ্ছি শ্রীধাম উরাকান্দির স্টেটমেন্ট মেনে, বা সেখানে ঠাকুর বাড়ির যে স্টেটমেন্টটা দিয়েছি যে মতো বিধান মতে কাজ চলবে, তাহলে আপনারা সামাজিক মাতব্বররা কেন উঠে পড়ে লাগেন? এই যে আপনি যে একটু যে কথাটা বললেন যে শ্রীধাম ঠাকুর বাড়িতে ত্রিশূল লাগানো হচ্ছে, সেখানে ঠাকুরেরা সিদ্ধান্ত নিয়েছে তাই হচ্ছে, তাহলে এই সিদ্ধান্ত বাইরে আমরা মাতব্বরি করছি কেন? তাহলে আপনাদের তো এটা মেনে নেওয়া উচিত না। শুধু কি মাত্র শ্রীধাম উরাকান্দি থেকে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে? অবশ্যই না। ভারতের পশ্চিমবাংলার ঠাকুর বাড়ি থেকেও এরকম স্টেটমেন্ট মতুয়া মহাসংঘ কর্তৃক দেওয়া হয়েছে, সেটাও ডিসক্রিপশন বা স্ক্রিনে দেখতে পাচ্ছে। যে এখানেও ঠিক একই স্টেটমেন্ট দেওয়া, মতুয়াদের জন্য আইন ফলো আপ করা, যে মতুয়ারা চাইলে বা ঠাকুরের ভক্তবৃন্দ চাইলে মতুয়া ঠাকুরকে অনুসরণ করে বা ঠাকুরের প্রতিনিধি দিয়ে বিবাহ, শ্রাদ্ধাদি, মাঙ্গলিক অনুষ্ঠান, পূজা পার্বণ সব কিছু করতে পারবে, এতে কোনো বাধা দেওয়া যাবে না। কারণ আমার ঠাকুরেরই কথা, কারুর ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা এটা পুরোপুরি মতীয় দর্শনের পরিপন্থী। তাহলে আপনি সেই স্টেটমেন্টগুলো কি মানেন, নাকি হঠাৎ করে এসেই জুড়ে বসে বলছেন আমি মতো সমাজের একজন মানুষ, আমি মতো সমাজের লোক, এটা ত্রিশূলের বিরোধিতা হচ্ছে, এটা খুব অন্যায় হচ্ছে? তাহলে এটা অন্যায় হচ্ছে, আর আপনারা যেটা করছেন সেটা কি অন্যায় না? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমরা হরিগুরুচাঁদ আদর্শকে ধারণ করি বা চলতে চাই, সেটাকে জীবনের আইন ধারা, সংবিধান, সেটাকে মেনে চলতে চাই। আপনারা সেটাকে আমাদের এই ধর্মীয় সক্রিয়তা যে স্বাধীনতা, সেটার উপর হস্তক্ষেপ করছেন, বাধাপ্রাপ্ত করছেন। ঠাকুর বাড়ি থেকে ঠাকুররা যেটা সিদ্ধান্ত নিয়েছে
সব সিদ্ধান্ত যে সঠিক হবে বা সব সব সিদ্ধান্তই যে নীতিগতভাবে নিজেরাই নিতে পারবে এমনটা না। কারণ ঠাকুররাও ভক্তদের উপর নির্ভরশীল। কেন বললাম কথাটা? কারণ ঠাকুরবাড়ি গুরুচাঁদ মন্দিরটা যখন নির্মিত হয় তখন ওই দেখা যাচ্ছে খেটে খাওয়া যে কৃষক, আবার যে গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা, ওই পর্যন্ত এই গুরুচাঁদ মন্দিরের যে যার সামর্থ্য অনুযায়ী সে টাকা দিয়ে নির্মিত হয়েছে। এটা একমাত্র যে ঠাকুরবাড়ি কর্তৃক ঠাকুররা করেছেন তা না, এটা ভক্তদের টাকা নির্মিত। কাজে ভক্তদের জবাবদিহিতা করতে হবে, এটা করতে বাধ্য। আর যদি সেটা না করতে পারে সেটা তো এক কথায় এটা কি আমি বলবো যে এটা একটা রীতিমতো মতো ভক্তদের সাথে ফ্রড করছে, প্রতারণা করছে। আমার কথা হয়তো আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, এই গুরুচাঁদ মন্দির কর্তৃক নিশান উত্তোলন হবে, এটা হতে দিতে হবে। এটা মতুয়াদের ধর্মীয় সক্রিয়তার প্রতীক, মানবতার প্রতীক, সাম্যের প্রতীক, বিপ্লবের প্রতীক, শান্তির প্রতীক। এটাকে স্থাপন হতেই হবে। আপনি চাইলেই গুরুচাঁদ ঠাকুরকে কোনো বড় একটা শিব মন্দিরে যেয়ে প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ সেখানকার স্বাধীন সক্রিয়তা স্থানভেদে ঠিক একই রকম। গুরুচাঁদ মন্দিরের স্বাধীন সক্রিয়তা নিজস্ব প্রতীক আছে। আমি আশা করি যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম সে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ঠাকুরবাড়ির নির্দেশনা যদি মানেন তাহলে সবগুলো নির্দেশনা মানবেন, আর যদি না মানেন তাহলে কোনোটা মানার দরকার নেই। হ্যাঁ, নিরপেক্ষ থাকতে হবে যে আমি কোনো কিছুর মধ্যে নাই। আপনার উপর যথাযথ সম্মান রেখে আমি বলছি। মণিকোঠায় আঘাত দেওয়ার জন্য বা রক্তক্ষরণ করানোর জন্য কথাগুলো আমি বলিনি। আমার কথাগুলো বলেছি আমার বিবেকের তাড়নায়। যে আপনারা একই জায়গায় দুই রকম কথা বলছেন। এক জায়গায় বলছেন যে ঠাকুরবাড়ির কথা আমরা মানছি না, আর এক জায়গায় বলছেন যে ঠাকুরবাড়ি যেটা বলছে সেটাই মানতে হবে। আবার আপনি উল্টোটা করছেন, এক জায়গায় মানছেন আর এক জায়গায় মানছেন না। আমার পয়েন্ট আছে এখানে। তো যাই হোক, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শ্রীধাম ওরাকান্দিতে মুক্তিবার্দি গুরুচাঁদ ঠাকুরে উচ্চ মন্দিরের চূড়ায় আমার মতোয়ার নিশান উঠতে হবে, এই প্রত্যাশা ভক্তদের শ্রীচরণে রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি। আর ভিডিওর ভিতর যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি মনে ভেবেছিলাম যেটা আমার এই কথাগুলো আমার বলা দরকার বা বলা প্রয়োজন। অনেক অংশে দেখা যায় যে অনেক গ্রামে এরকম একটা সিস্টেম দেখা যায় যে ঠাকুরবাড়ির উপরে মানে সব বড় ভক্ত হয়ে গেছে, সব বেশি বোঝো। ঠাকুরবাড়ির কথা যদি তুলতে হয় তাহলে আপনাদের সমস্ত কথাই মানতে হবে, আর যদি না মানতে পারেন তাহলে আপনাদের কোনো কথা আমি গ্রান্টেড বলে মনে করব না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় হোক মতুয়া ধর্মের।